আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় ভালো আছি। বন্ধুরা, বাংলাদেশ পুলিশের নতুন আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে কনস্টেবল পদে বাংলাদেশের সকল জেলা থেকে লোক নিয়োগ করা হবে। এখানে আবেদন শুরু হবে ৩রা মার্চ ২০২৫ তারিখ থেকে এবং আবেদন চলবে 18ই মার্চ ২০২৫ তারিখ পর্যন্ত। তো বন্ধুরা, এখানে আবেদন করতে কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে, কত বয়স লাগবে, শারীরিক উচ্চতা কত লাগবে, সবকিছু আমি এই ভিডিওতে আলোচনা করছি। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি শেয়ার দিয়ে দিন। বন্ধুরা, এখানে আবেদন করতে প্রার্থীর বয়স 18ই মার্চ ২০২৫ তারিখে 18 থেকে 20 বছরের মধ্যে হতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান পরীক্ষায় কমপক্ষে 2.5 থাকতে হবে। এছাড়া বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে এবং প্রার্থীকে অবিবাহিত হতে হবে। পুরুষ প্রার্থীর উচ্চতা হতে হবে 5 ফুট 6 ইঞ্চি। এছাড়া মুক্তিযোদ্ধা, শহীদ, বীরাঙ্গনা সন্তান এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটায় যারা আবেদন করবেন তাদের উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি হতে হবে। এছাড়া নারী প্রার্থীদের উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী বীরাঙ্গনা কোটায় যারা আবেদন করবেন তাদের জন্য 5 ফুট 2 ইঞ্চি হলেও আবেদন করা যাবে। বুকের মাপ স্বাভাবিকভাবে 31 থেকে 33 ইঞ্চি। মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী বীরাঙ্গনা কোটায় যারা আবেদন করবেন তাদের বুকের মাপ 30 ইঞ্চি থেকে 31 ইঞ্চি। এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। আবেদনের ঠিকানা police.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন ফি 40 টাকা। টেলিটক সিমের মাধ্যমে এই আবেদন ফি পাঠাতে হবে। বন্ধুরা, আবেদন করার পরে আপনাদের যখন ডাকা হবে তখন আপনারা যেসব কাগজপত্র নিয়ে মাঠে উপস্থিত থাকবেন সেগুলো বলে দিচ্ছি। অ্যাডমিট কার্ডের কপি লাগবে 2টি। এছাড়া শিক্ষাগত যোগ্যতা সনদপত্র, সাময়িক সনদপত্রের মূল কপি, চারিত্রিক সনদপত্র, নাগরিকত্ব সনদপত্র, অভিভাবকের সম্মতিপত্র, জাতীয় পরিচয়পত্র এবং ছবি। মুক্তিযোদ্ধা হলে মুক্তিযোদ্ধা নামে জারিকৃত গেজেটের মূল কপি, ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটায় সনদপত্রের মূল কপি, শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সুবর্ণ নাগরিক কার্ড এর মূল কপি। লিঙ্গের প্রার্থীর ক্ষেত্রে জেলা সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র এবং চাকরিজীবী প্রার্থীদের অনুমতিপত্র। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত সংস্থায় চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে আবশ্যিকভাবে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র। এগুলো নিয়ে আপনি মাঠে যাবেন। প্রার্থীদের নিম্নবর্ণিত তারিখ ও সময়ে স্ব জেলার পুলিশ লাইন মাঠে উপস্থিত থাকতে হবে। জেলার নাম মাদারীপুর, কিশোরগঞ্জ, রাঙামাটি, ব্রাহ্মণবাড়িয়া, ঝিনাইদহ, নড়াইল, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, কুড়িগ্রাম, সুনামগঞ্জ, জামালপুর, ফরিদপুর, টাঙ্গাইল, কুমিল্লা, খাগড়াছড়ি ও খুলনা এইসব জেলার প্রার্থীরা শারীরিক মাপ কাগজপত্র যাচাই হবে 6, 7 ও 8 এপ্রিল 2025 তারিখ সকাল 8 ঘটিকায়। শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই পরীক্ষায় উত্তীর্ণ হলে লিখিত পরীক্ষা হবে 28 এপ্রিল 2025 সকাল 10 ঘটিকার সময়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা হবে 7 মে 2025 সকাল 10 ঘটিকায়। এরপর সাতক্ষীরা, নওগাঁ, জয়পুরহাট, পঞ্চগড়, হবিগঞ্জ, নেত্রকোনা, ঢাকা, রাজবাড়ী, ফেনী, লক্ষ্মীপুর, চুয়াডাঙ্গা, বগুড়া, দিনাজপুর, সিলেট, ঝালকাঠি ও পটুয়াখালী জেলার প্রার্থীরা 10, 11 ও 12 এপ্রিল 2025 সকাল 8 ঘটিকায় তাদের শারীরিক পরীক্ষা হবে। শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হলে লিখিত পরীক্ষা হবে 5 মে 2025 তারিখ সকাল 10 ঘটিকায়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা হবে 15 মে 2025 তারিখ সকাল 10 ঘটিকায়। এরপর নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ,
কক্সবাজার, মেহেরপুর, নাটোর, লালমনিরহাট, গাইবান্ধা, শেরপুর, ভোলা, বরগুনা, ময়মনসিংহ, গাজীপুর, শরীয়তপুর, মানিকগঞ্জ, গোপালগঞ্জ ও বান্দরবান জেলার প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই হবে 16, 17 ও 18 এপ্রিল 2025 খ্রিস্টাব্দে সকাল 8টায় এবং লিখিত পরীক্ষা হবে 13 মে 2025 সকাল 10 ঘটিকায়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে 22 মে 2025 তারিখ সকাল 10 ঘটিকায়। এরপরে নোয়াখালী, বাগেরহাট, যশোর, রাজশাহী, ঠাকুরগাঁও, নীলফামারী, মৌলভীবাজার, নরসিংদী, চাঁদপুর, চট্টগ্রাম, কুষ্টিয়া, মাগুরা, পাবনা, রংপুর, পিরোজপুর ও বরিশাল জেলার প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই বাছাই হবে 19, 20 ও 21 এপ্রিল 2025 সকাল 8টায়। শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হলে লিখিত পরীক্ষা হবে 20 মে 2025 তারিখ সকাল 10টায়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা হবে 29 মে 2025 তারিখ সকাল 10টায়। তো বন্ধুরা, এই হলো বাংলাদেশ পুলিশের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার দিয়ে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।